আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি সামিয়া। সামিয়াস ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজ কোথায় চলে যাচ্ছি আমরা। এই শহরে ঘোরাঘুরির অনেক জায়গা থাকা সত্ত্বেও আসলে ঘোরা হয়ে ওঠে না ঠিক মতো। কখনো জীবনের তাগিদে, কখনো কাজের ব্যস্ততা। চলে এলাম রেডিসন ব্লুতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানেরই কিছু অংশ। শীতের সন্ধ্যায় একটি সুন্দর সময় কাটানোর জন্য আমরা আজকে চলে এসেছিলাম এখানে। শুনলাম এখানে একটি স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল, তাই আমরাও দেরি না করে সেই সুযোগটি নিয়ে নিলাম। ক্রিসমাসের যদিও অনেক দেরি আছে, তারপরও অলরেডি রেডিসন ক্রিসমাসের সাজসজ্জা দিয়ে সজ্জিত ছিল। দেখতে ভালোই লাগছিল। আর লাইভ পিয়ানো সেশন তো অনেক সুন্দর ছিল। রেডিসনের এই জায়গাটা আমার খুবই ফেভারিট, কারণ এখানে বিভিন্ন ধরনের চকলেটস পাওয়া যায় এবং ক্রসেন্ট পাওয়া যায়। বাট আজকে এই ক্রসেন্টটা ছিল না, তাই একটু মন খারাপ হয়েছিল। এরই মাঝে চলে এলো আমাদের স্ট্রিট ফুডের ফার্স্ট প্ল্যাটার এবং আমরা এনজয় করছিলাম। আসলে এরা কোয়ালিটি মেনটেন করে, বাট সার্ভিস এখনও খুবই পুয়ার। একটা 5 স্টারের সার্ভিস অবশ্যই ভালো হওয়া উচিত। দে নিডস টু ইমপ্রুভ। রেডিসনের ডোসাগুলোর প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে। এখানে লাইভ স্টেশন আছে এবং এখান থেকে যে যার ইচ্ছা মতো তাদের টপিংস দিয়ে ডোসা নিতে পারে। এরই পাশে ছিল মেরিনেট করা বারবিকিউ লাইভ স্টেশন। এখান থেকেই বারবিকিউ করা হয়ে থাকে। এটি ছিল রেডিসনের আউটডোর সিটিং এরিয়া। অনেক সুন্দর ছিল এই জায়গাটি। এখানে লবিতেই স্ট্রিট ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। এটি থাকছে 28 ডিসেম্বর পর্যন্ত। আমরা গল্প করছিলাম, এনজয় করছিলাম, চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এবং তারপর পরই আমরা চলে যাই ডিনারের জন্য। অ্যান্ড ইয়েস, দিস দ্য বেস্ট প্লেস ইন রেডিসন। এখান থেকে পুরো চিটাং শহরটি এত সুন্দরভাবে দেখা যায়, খুব ভালো লাগে।
আর রাতের চিটাং শহর তো অনেক সুন্দর। ইনসাইড এবং আউটসাইড দুটি এনভায়রনমেন্টই আমরা খুবই এনজয় করেছি। রুফটপে আরেকটি সি ফুড স্টেশন ছিল। আই মাস্ট সে এখানকার ডেজার্ট অনেক ইয়ামি ছিল। ডিনার তো শেষ, এবার একটি চা হয়ে যাক। র্যাডিসনের এনভায়রনমেন্ট এবং এখানকার ফুড আসলে টপ নচ হয়ে থাকে, তাই সবাই ট্রাই করবেন। ওকে, নাও র্যাডিসনের পর্ব শেষ করে আমরা চলে গেলাম দ্য টার্কিতে। চিটাংয়ে ফুড ব্লগারদের কথা শুনে কখনই কোনো রেস্টুরেন্টে যাওয়া উচিত না। তারপর আমরা ট্রাই করে দেখেছিলাম আসলে কেমন ছিল। অ্যান্ড দিস ইজ দ্য টার্কিশ, বাট এখানকার ফুড কোয়ালিটি খুবই খারাপ ছিল। এই তো অনেক ঘোরাঘুরি করলাম, অনেক এনজয় করলাম সারাদিনটি, এবার বাড়ি ফেরার পালা। অ্যান্ড হিয়ার ইজ এ গ্রুপ এন্ট্রি। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।